থেকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একই ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার ভোট দেওয়ার অভিযোগ। বাগদার দিয়ালদহের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন এবং জরুরি ভিত্তিতে এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একদিকে যেরকম নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তবে এই ঘটনায় কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। বাগদাতে চরম বিশৃঙ্খলা, বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, ঠিক কি ঘটেছিল? দেখো, দেওয়ালদহ গ্রাম এলাকায় যেখানে 82 নম্বর বুথ, এই বুথে একটা অভিযোগ ছিল, বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ওই গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীদের একই ব্যক্তি একাধিক ভোট দিচ্ছিল। এরকম একটা অভিযোগ পেয়ে ওই বিজেপি প্রার্থী যে বিনয় বিশ্বাস তিনি যায় এবং যাওয়ার পরে তিনি যেটা অভিযোগ করেন যে এরকম এই ব্যক্তি ভোট দিচ্ছেন, হাতে কালি না লাগিয়ে ভোট দিচ্ছেন, এরকমই অভিযোগ করা হয়। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা কিন্তু বলেন না এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। ফলে বাধ্য হয়ে তারা কিন্তু ওই বিজেপি প্রার্থী তিনি কিন্তু এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন। এই অভিযোগে কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ চালায় এবং তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দেয় এবং পরবর্তীকালে তাকে কেন্দ্রীয় বাহিনী যায় এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাকে ওই এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীকালে আরো কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দিয়ে। দেবাশিস, কি অভিযোগ উঠছে? সেই ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? দেবাশিস, শোনা যাচ্ছে? হ্যাঁ, কি অভিযোগ রয়েছে সে ব্যক্তির বিরুদ্ধে? দেখো, অভিযোগ যেটা হচ্ছে অভিযোগ, যেটা বিজেপি পক্ষে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের এক ব্যক্তি একাধিক ভোট দিচ্ছে, এরকম একটা অভিযোগ পেয়ে ওই বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস তিনি যান 82 নম্বর বুথে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার যারা মানুষ, যারা ভোটার, তারা কিন্তু ওই বিজেপি প্রার্থীকে দেখে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং স্লোগান দেয়, গো ব্যাক স্লোগান দেয়। এবং তাদের যেটা বক্তব্য যে ওই বিজেপি প্রার্থী তিনি ওই এলাকায় শান্ত এলাকায় এবং সে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। এরপরে ওই বিজেপি প্রার্থীকে তখন কেন্দ্রীয় বাহিনীকে জানালে তারা কেন্দ্রীয় বাহিনী গিয়ে ওই বিজেপি প্রার্থীকে উদ্ধার করে নিয়ে চলে আসে এবং পরবর্তীকালে আরো কেন্দ্রীয় বাহিনী যায় এবং এলাকায় আপাতত এলাকায় শান্ত রয়েছে। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। অভিযোগ ছিল ওখানে ভোট দিচ্ছে কিন্তু হাতে কালি লাগাচ্ছে না, পরবর্তীতে ঘুরে এসে আবার অন্য কারো ভোট দিচ্ছে। সেটা আমি জানতে গিয়েছিলাম। ওখানে আমার যারা লোক ছিল, মণ্ডল পেশেন্ট ছিল। পরবর্তীকালে টিএমসির প্রচুর লোক, গুন্ডা বাহিনী এসে আমার উপর আক্রমণ করলো এবং সেন্ট্রাল ফোর্স যারা ছিল তাদের উপরেও আক্রমণ, মানে ঠেকানো একটা বিরাট কঠিন ব্যাপার হয়ে গেল। পরবর্তীকালে ওখান থেকে আমি বেরিয়ে, এটা হচ্ছে 82 নম্বর বুথে, দেয়ালদহ বাগদা। আপনি কি ওখান থেকে বেরিয়ে এসেছেন? হ্যাঁ, ওখান থেকে পরবর্তীকালে বেরিয়ে আসছি। বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। প্রচুর জমায়েত করেছে ওরা, নোংরা ভাষায় গালিগালাজ করছে ভীষণভাবে। হেনস্থাই তো, মানে তাড়িয়ে আসা মানে হেনস্থা। ওদের সেন্ট্রাল পোস্ট না থাকলে তো গায়ে হাত দিত। নির্বাচন কমিশনে অভিযোগ করছেন? হ্যাঁ, অবশ্যই করবো। এটা কাদের বিরুদ্ধে অভিযোগ? টোটাল তৃণমূলের সব ওখানে রয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী। দেওয়ালদহে কি হয়েছে? অভিযোগ ছিল ওখানে ভোট দিচ্ছে কিন্তু হাতে কালি লাগাচ্ছে না, পরবর্তীতে ঘুরে এসে আবার অন্য কারো ভোট দিচ্ছে। সেটা আমি জানতে গিয়েছিলাম। ওখানে আমার যারা লোক ছিল, মণ্ডল পেশেন্ট ছিল। পরবর্তীকালে টিএমসির প্রচুর লোক, গুন্ডা বাহিনী এসে আমার উপর আক্রমণ করলো এবং সেন্ট্রাল ফোর্স যারা ছিল তাদের উপরেও আক্রমণ, মানে ঠেকানো একটা বিরাট কঠিন ব্যাপার হয়ে গেল। পরবর্তীকালে ওখান থেকে আমি বেরিয়ে, এটা হচ্ছে 82 নম্বর বুথে, দেয়ালদহ বাগদা। আপনি কি ওখান থেকে বেরিয়ে এসেছেন? হ্যাঁ, ওখান থেকে পরবর্তীকালে বেরিয়ে আসছি।